নব্বইয়ের শেষ ভাগে বলিউড ইন্ডাস্ট্রিতে আগমন ঘটে গালে টোল পড়া মিষ্টি হাসির এক সুন্দরী তরুণীর। প্রথম সিনেমাতেই তিনি কাজ করেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে। দিল সে নামের সেই সিনেমায় তার স্বল্প সময়ের উপস্থিতিতেও তিনি ছাপ রাখতে ভুল করেননি। এরপরেরটুকু ইতিহাস। ১৯৯৮ থেকে শূন্য দশকের শেষ ভাগ অব্দি প্রীতি জিন্তা নামের অসাধারণ অভিনেত্রী মুগ্ধতায় ছড়িয়ে গেছেন তার বাবলি ইমেজ দিয়ে। সোলজার, কিয়া কাহনা, কাল হো না হো, কোই মিল গিয়া, বীর জারা, কবি আলবিদা না কেহনা, দিল হে তুমহারা, দিল চাহতা হ্যায়ের মতো অসংখ্য ব্যবসা সফল এবং প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। আইপিএল এর কিং ইলেভেন পাঞ্জাব দলের মালকিন প্রীতি জিন্তা একটা সময় সরে যান অভিনয় থেকে। ব্যবসায়েও ক্ষতির মুখোমুখি হয়েছিলেন। এর মাঝেই আমেরিকান নাগরিককে বিয়ে করেছেন। সব সামলে ভাইয়াজি সুপারহিট নামের একটি সিনেমায় দেখা গিয়েছিল তাকে ৬ বছর আগে। এর মাঝে ব্যক্তি জীবনেও পরিবর্তন এসেছে। স্বামীর সাথে আমেরিকায় ছিলেন দীর্ঘদিন, হয়েছেন যমজ সন্তানের মা। তবে তার ভক্তরা সবসময় চেয়েছেন প্রীতি জিন্তা আবারও ফিরুক অভিনয়ে। সেই প্রত্যাশা পূরণ করতেই এখন আবারও অভিনয়ে মনোযোগী হয়েছেন তিনি। লাহোর ১৯৪৭-এর হাত ধরে আবারও বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী। প্রত্যাবর্তনে এতদিন সময় লেগে গেল কেন? এই প্রশ্নের উত্তরে প্রীতি জিন্তা অকপটে অনেক কথাই শেয়ার করেছেন তার ভক্তদের সাথে। প্রীতি বলেন, আমি এই সময়টায় আসলে সিনেমা করতে চাইনি, আমি ব্যবসায় ফোকাস করছিলাম। আমি আমার ব্যক্তিগত জীবনে ফোকাস করতে চেয়েছিলাম। মানুষ ভুলে যায় যে নারীদের জন্য অভিনেত্রী হিসেবে নৈপুণ্য গুরুত্বপূর্ণ। আমরা কাজ করার মতো শরীর চাই, কিন্তু আমাদের বায়োলজিক্যাল ক্লক রয়েছে। আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রির কারোর সঙ্গে সম্পর্কে জড়াইনি। আমার নিজের একটা পরিবারের দরকার ছিল, আমি সন্তান চেয়েছিলাম। ব্যবসাটাও গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সব থেকে বেশি আমার ব্যক্তিগত জীবনে নজর দিতে চেয়েছিলাম। একজন বড় মাপের অভিনেত্রী, অথচ জীবনে একা এমন হতে চাইনি আমি। তিনি আরো বলেন, প্রত্যেক মহিলারাই এই কথা বলে যে তারাও পুরুষের মতো সমানভাবে কাজ করতে চান, কিন্তু এই প্রকৃতি সমান নয় সবার কাছে। আমাদের বায়োলজিক্যাল ক্লক আছে, তাই যখন যেটাই করি না কেন একটা সময়ের পর নিজের পরিবারের দিকে নজর দিতেই হয়। আমার সন্তানদের বয়স এখন ২.৫ বছর। এখন আমি আবার কাজে ফিরেছি। আমার কাজ করতে ভালো লাগছে, কিন্তু ওদের ছাড়া থাকতে খুব কষ্ট হয়। তবে সব সামলে আমি অভিনয়টা করতে চাই আবারও।